নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রহস্যজনকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বরাকের জলে অল্টো, মা ও ১৩ মাসের সন্তানের মর্মান্তিক মৃত্যু। শিলচরে খেল মহারণের সূচনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সংবাদ মাধ্যমে কোনো বিবৃতি দিতে পারবেন না মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। নিয়ন্ত্রণ হারিয়ে বরাকের জলে একটি অল্টো পড়ে যাওয়ায় মৃত্যু হলো মা এবং ১৩ মাসের শিশুর। গতকাল রাতে সংঘটিত হয়েছে বরখলায়। এই দুর্ঘটনার ৭ ঘন্টা পর আজ সকালে নদী থেকে উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং মা ও শিশু সন্তানের লাশ। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে বরখলার রায়পুরে। মৃতদের নাম হেলিমা বেগম বরভুইয়া এবং তার ১৩ মাসের শিশুকন্যা জন্নতারা বেগম। গতকাল শিলচরে ডাক্তার দেখিয়ে বরখলার মোহনপুরে বাড়ি ফেরার পথে রাতে তাদের গাড়ি রায়পুরে বরাকের ডাইকে নিয়ন্ত্রণ হারায়। স্বামী রাইস উদ্দিন কোনো রকমে গাড়ির গ্লাস ভেঙে বেরিয়ে আসেন, কিন্তু তার স্ত্রী ও কন্যা বরাকে তলিয়ে যায়। রাতভর অভিযান চালিয়ে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে পাওয়া যায় গাড়ি এবং মামের মৃতদেহ। এদিকে স্থানীয় প্রাক্তন জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর জানান, গোটা রাত তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসডিআরএফ বাহিনী অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। স্থানীয়রা গাড়ি এবং মা মেয়ের লাশ উদ্ধার করেছেন। ঘটনা হয়েছে, ছেলেটার নাম রইসুদ্দিন, তার প্রপার বাড়ি হলো বুড়িবাইল পার্ট 3 মোহনপুর। তে এখানেও আসার পরে তার পরিবারের কাছ থেকেও জানতে পারলাম যে ডাক্তার দেখানির মানে উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরে এখানেও খুব সম্ভব একটা ফেরি আছে, এই ফেরি দিয়ে আমরা বুড়িবাইল ক্রস হইতে পারি, এখানে লঞ্চ আছে। এরপরে দেখা গেল ফেরিটা বন্ধ থাকায় যে মানে চালক যে তার স্বামীর সঙ্গে তার স্ত্রীর সঙ্গে একটা মেয়ে সন্তানের বয়স আনুমানিক ১৩ মাসের মতো জানতে পেরেছি। তখন মানে যখন স্বামীর এখানে পাওয়া গেল তখন কথা মানে এটা মানে বোঝা গেছে যে চাকাটা একটু স্লিপ হয়েছে। যে সময় এই জায়গাটার কাজ হয়েছে এইদিকে অনেক বেশি জমি আসলো, কিন্তু এরপরে কন্ট্রাক্টররা বা কর্তৃপক্ষ, বিভাগীয় কর্তৃপক্ষ যারা আসন ওয়াটার রিসোর্সের, জানি না কিসের গাফিলতির কারণে রাস্তাটা একটু যদি বড় করতে আজকে তো এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হইতাম না। একটা পরিবারের একজন স্ত্রীর সঙ্গে শিশু কন্যা, একজনের মেয়ে, মা এবং বাচ্চা সহ আজকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টা রাত্রে 11টার থেকে এখন পর্যন্ত আজকে এখানেও মানে অন দ্য স্পট এখন পর্যন্ত আমরা কাছাড়ের এসপি মহোদয় উপস্থিত আছেন, তৎসঙ্গে আমাদের এডিশনাল এসপি মহাশয় এবং আমাদের সদর ওসির স্যার, এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাইও ছিলেন। তৎসঙ্গে এই অঞ্চলের যুবকরা এবং এসডিআরএফ আমি বলবো টোটালি ব্যর্থ, ওদের জন্য কোনো কাজ হয়নি। আমরা মানে আগের কথা ছিল যে আমাদের লোকাল যে গোথাখোর আমাদের যে শ্রীকুনা রাহাতপুরের ওরা এসে এবং লোকাল যে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন নৌকার সাহায্যে এবং আমাদের যে লোকাল যে স্থানীয়রা বলি আমাদের মা জাল জাকি বা এইসব দিয়ে আজকে ওদের প্রচেষ্টায় উদ্ধার অভিযান সফল হয়েছে। এই ঘটনার পেছনে রহস্য রয়েছে, তাই পুরো ঘটনা তদন্ত করা হবে, এ কথা জানালেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। এই ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের ডিজি জিপি সিং। এই ঘটনা স্বাভাবিক দুর্ঘটনা নয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজি যেটো ৰেস্কিউ অপাৰেশ্যন চলি আছিলে, ৰেস্কিউ অপাৰেশ্যন আগতে আমি গাড়ীখন আৰু দুগৰাকী মহিলা, এগৰাকী ৰইচুদ্দিন বৰভূঞাৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালী, এবছৰীয়া ছোৱালী
দুগৰাকীক ৰিকভাৰ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকক মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে তেওঁলোকৰ যিটো মৃতদেহ আমি শিলচৰ মেডিকেল কলেজত প্ৰেৰণ কৰিছোঁ আৰু বাকী কি ধৰণে ঘটনাটো সংঘটিত হ'বলৈ পাৰিলে তাৰ কাৰণে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তাৰ লগতে যিজন গাড়ীৰ ড্ৰাইভাৰ আছিলে ড্ৰাইভাৰজনো এতিয়া আণ্ডাৰ ট্ৰিটমেণ্ট আছে আসাম শিলচৰ মেডিকেল কলেজত তেওঁ ট্ৰিটমেণ্টত আছে তেওঁকো আমি সোধপোছ কৰি আছোঁ আৰু গোটেই ঘটনাটোৰ বিষয়ে কি ধৰণে গোটেই ঘটনাটো সংঘটিত হ'ল যাৰ ফলত এই গাড়ীখন বৰাক নদীত ডুবি গ'ল আৰু দুজনকৈ ব্যক্তি মৃত্যুমুখত পৰিলে গোটেই ঘটনাটো আমি তদন্ত কৰি আছোঁ। মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই নিৰ্দেশ দিছে যে ঘটনাটো পুংখানুপুংখভাৱে তদন্ত হ'ব লাগে আৰু ঘটনাটোত যদি কিবা ফাউল প্লে আছে সেইটো তদন্তত ওলাব লাগে আৰু দোষীৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্রহণ কৰিব লাগে। প্রতিভাবান খেলোয়াড় বের করতে রাজ্যে শুরু হয়েছে খেল মহারণ। আজ শিলচরে খেল মহারণের দ্বিতীয় পর্বের সূচনা করে এই মন্তব্য করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী জানান, কাছাড়ে ৩৫,০০০ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ৫টি বিভাগে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, জেলা শাসক মৃদুল যাদব সহ অন্যান্যরা। এই কাৰ্যসূচী আৰম্ভণি কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হ'লোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা অভিনৱ উদ্ভাৱন আছিলে এই খেল মহাৰণ। এই খেল মহাৰণত লাখ লাখ ল'ৰা ছোৱালীয়ে পাৰ্টিচিপেট কৰিছে, যাৰ ফলত সৰুৰে পৰা ল'ৰা ছোৱালীয়ে ভালদৰে যোনে যোনে খেলিছে সেই খেলুৱৈৰ প্ৰতিভাক চিনাক্ত কৰিবলৈ সহজ হৈছে। পৰৱৰ্তী সময়ত এই প্ৰতিভাসমূহক আমি আৰু প্ৰেক্টিছ কৰাৰ সুবিধা কৰি দিম বা আমি তেখেতলোকক নজৰ ৰাখিম আৰু তেওঁলোকে গৈ পৰৱৰ্তী সময়ত ৰাজ্যিক পৰ্যায়ত, আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত বা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত ভাল প্ৰদৰ্শন কৰিব। এয়াই চৰকাৰৰ আশা, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আশা। মই এই আশা যাতে পূৰণ হয় তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ। থেংক ইউ। এবার সংবাদ মাধ্যমে রাজনৈতিক কোনো মন্তব্য করতে পারবেন না মন্ত্রীরা। এ নিয়ে কড়া ফরমান জারি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জানানো হয়েছে, এখন থেকে সংবাদ মাধ্যমে কোনো রাজনৈতিক বিবৃতি দিতে পারবেন না রাজ্যের কোনো মন্ত্রী। একই সঙ্গে মন্ত্রীদের রাজনৈতিক সাক্ষাৎকার না দিতেও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিশপুরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির সময় মারা গেলেন দলের আইনি শাখার আইনজীবী মৃদুল ইসলাম। কংগ্রেসের রাজভবন চলো আন্দোলনের সময় এই অঘটন ঘটে। পুলিশ ও প্রতিবাদকারীরা ধস্তাধস্তির সময় কাঁদানো গ্যাস ছোড়া হয়, এতে মৃত্যু হয় তার 7 বছর ও 3 বছরের 2 মেয়ে রয়েছে। মৃদুল ইসলামকে বিজেপি বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে কংগ্রেস। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুর কায়স্থ মঙ্গলবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে আজ মেডিকেলে ছুটে গিয়ে কবীন্দ্রপুর কায়স্থের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকার পাশাপাশি মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তারা। কবীন্দ্রপুর কায়স্থের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। যাদব সমাজের জন্য বরাক উপত্যকায় 3টি বিধানসভা আসন দাবি করল অসম যাদব মহাসভা। মঙ্গলবার ডলু খেলার মাঠে বরখলা যুব যাদব মহাসভা ও লক্ষ্মীপুর যুব যাদব মহাসভার যৌথ উদ্যোগে অসম প্রদেশ যাদব মহাসভার 2 দিনের অধিবেশন এই দাবি জানানো হয়। অধিবেশনে বক্তব্য রাখেন অসম যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ গোয়ালা, যাদব মহাসভার আজীবন সদস্য সুবচন গোয়ালা, বিক্রম গোয়ালা, হাইলাকান্দি জেলা সভাপতি কিশোর গোয়ালা প্রমুখ। সভায় যাদব সমাজের উন্নতির জন্য গুরুত্ব আরোপ করেন মুখ্য অতিথি ভোলানাথ যাদব। তিনি বলেন, ওবিসি সার্টিফিকেট নিয়ে যাদব সমাজের কেউ কোনো সমস্যায় পড়লে যাদব মহাসভা সহায়তায় এগিয়ে আসবে। সংস্থার উধারবন ডিভিশনের দায়িত্ব দেওয়া হয় রাজু গোয়ালাকে আর লক্ষ্মীপুরের দায়িত্ব জগদীশ গোয়ালাকে। বরাক উপত্যকা যাদব মহাসভার দায়িত্ব দেওয়া হয়েছে রত্নেশ্বর গোয়ালাকে। आपको भी मालूम होना चाहिए कि 1924 ईस्वी में आज 2024 चल रहा है। 100 साल 100 इयर्स हो गया इस संगठन का। आप लोग को मैं इस सभा के माध्यम से मैं बोलना चाहता हूँ कि जो आज भी जो जुड़े हुए हम लोग सब मिलकर एक साथ में युवा यादव महासभा को आगे बढ़ाएंगे। और जो भी आज इस मंच में जो भी प्रस्ताव विभिन्न वक्ता में जो वक्तव्य रखे, जो हमने सुजन द्वारा जी बोले यादव के लिए ओबीसी की सर्टिफिकेट चाहिए, उनको भी सही लगेगा। आनंद की दूसरी की बात है। और हम लोग का सम्मेलन का कर्मकांड करने वाला है, आने वाले दिनों में जो बड़ा महाप्रोग्राम होने वाला है, जो सीएम के आएंगे, उसमें भी हम लोग सब शामिल होकर उस सभा को हम लोग सफल बनाएंगे। বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী পীযূষ হাজারিকাকে স্মারকপত্র দিল শ্রীভূমি আমদানি রপ্তানি কোঅর্ডিনেশন টিম। গতকাল মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কৌশিক রায়ের শ্রীভূমি সফরকালে তারা এই স্মারকপত্র তুলে দেন। বদরপুর গ্যামন সেতু খোলা রেখে কাজ করা এবং সুতারকান্দি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানির দাবি জানিয়ে তারা স্মারকপত্র তুলে দেন। এদিন মন্ত্রী পীযূষ, কৌশিক এবং কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন টিমের উপদেষ্টা অমরেশ রায় এবং সভাপতি আবু সালেহ ফকরউদ্দিন। আজকে সাংগঠনিক কাজে আমাদের আসামের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় এবং নবনিযুক্ত আমাদের আরেকজন তরুণ তুর্কি মন্ত্রী কৌশিক রায় মহাশয় করিমগঞ্জে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই সাংগঠনিক কাজে। তো সেই সুযোগে আমরা আমাদের যারা আমদানি রপ্তানিকারক আমরা যারা আছি সুতারকান্দি দিয়ে আমরা এবং ফেরি কাস্টম দিয়ে বাংলাদেশের সাথে যারা কাজ করছি, অনেক দিন থেকে বর্ডার বন্ধ এবং গ্যামন ব্রিজ যেটা আছে বদরপুর ঘাটে,
সেটাও অকেজো হয়ে রাখা হয়েছে, যার জন্য আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার তথা দৈনন্দিন পণ্য সামগ্রী আসতে খুব বাধা সৃষ্টি হচ্ছে। এইগুলো নিয়ে আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা অনুরোধ করব যে যাতে বাংলাদেশের যে দুটো ল্যান্ড কাস্টম স্টেশন আছে, একটা ল্যান্ড কাস্টম স্টেশন, একটা নদীপথে যেটা আছে, এই দুইটাকে অতি সত্বর ওপেন করে দেওয়ার জন্য। কেননা ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সাথে যে বর্ডারগুলো আছে সব খোলা আছে, সেগুলো দিয়ে মাল আমদানি রপ্তানি হচ্ছে। কিন্তু আমাদের এই বর্ডার আমরা ইচ্ছা করেই বন্ধ করেছিলাম, যে বাংলাদেশের যে অবস্থা এবং আমাদের যে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছিল তার প্রতিবাদে আমরা আমদানি রপ্তানি অনেক দিন থেকে বন্ধ রেখেছি। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উনার থেকে পারমিশন নিয়ে আমরা আবার বর্ডার খুলতে যাচ্ছি। সেই সুবাদে আজকে আমাদের আমদানি রপ্তানিকারক ভাইয়েরা, বন্ধুরা সবাই একত্রিত হয়েছি যে এখানে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করব আমাদের এখানের যে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে, যাতে আমাদের যাতে সুখ দুঃখের কথা উনি অবহিত হয়ে আমাদের যাতে একটা সুন্দর। 1957 সালে সিপাহী বিদ্রোহের পটভূমি লাতুর ঐতিহাসিক মালেগড় টিলায় বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হলো বুধবার সকালে। শ্রীভূমি জেলা প্রশাসন, বিএসএফ এর 16 নম্বর ব্যাটালিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্স এবং সংস্কৃতি সম্মেলন, প্রেস ক্লাব করিমগঞ্জ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ তর্পণ করা হয়। We have gathered here today to pay tribute to those soldiers who sacrificed their life during the first war of independence in 1857. And because of their sacrifice, we are free. The countrymen or the country is free, and it is responsibility of all of us to see that the sacrifice made by the brave soldiers, by the Swatantra Senani, do not motivate us, and we do our work in such a manner that the country progress in all direction, and there is no situation comes wherein the independence of the country is under question. I compliment the district administration and the local समिति। अच्छा, यहाँ पे हम लोग एवरी ईयर हम लोग यहाँ पे करता है। दिस इज़ ए रिमेम्बरेंस ऑफ जो सिपोई म्यूटनी 1857 में यहाँ का जो सोल्जर शहीद हुआ था, तो उन लोग उसका याद, हम उसका ब्रेवरी, उन लोगों का करेजियस एक्ट्स, हम लोगों को ये फ्रीडम दिलाने के लिए, ये यहाँ पे उन लोगों का सेक्रीफाइस के लिए हम लोग यहाँ पे एवरी ईयर मनाता है। और ये सिपोई म्यूटनी जो है, ये इट इज़ द फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस। जब रिबेलियन स्टार्ट हुआ था, तो हम लोगों को आज ऐसे सुंदर दिन मिल रहा है। उन लोगों का सेक्रीफाइस, उन लोगों का करेज, इसीलिए हम लोगों को मिला है। सो वी आर ऑल गैदर्ड हियर कि हम लोग उन लोगों को रेस्पेक्ट, ट्रिब्यूट देने के लिए यहाँ पे उपस्थित है। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রহস্যজনকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বরাকের জলে অল্টো, মা ও 13 মাসের সন্তানের মর্মান্তিক মৃত্যু। শিলচরে খেল মহারণের সূচনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সংবাদ মাধ্যমে কোনো বিবৃতি দিতে পারবেন না মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।